আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিংসাদকের ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন, আজকে কিন্তু জীবনের প্রথম পাউরুটি বানালাম আমি কিন্তু এর আগে কোনোদিন পাউরুটি বানাই নাই। কেক বানাই, অনেকবারই কেক বানিয়েছি, কিন্তু পাউরুটি কিন্তু জীবনে প্রথমই বানালাম। তো দেখেন, পাউরুটিটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছিল, অনেক সফট ছিল। বারবার আপনাদেরকে দেখাচ্ছি সফটের ব্যাপারটা। আর হচ্ছে খালি নিচটাও ঠিক আছে, পাউরুটির নিচটা তো একটু এরকমই হয়, আমার কিন্তু পুড়ে নাই, এটা কালারটা এরকম ছিল। আর হচ্ছে উপরের কালারটা খালি আসে না, আর উপরের এরকম একটা কালার হওয়ার সম্ভাবনা, কারণ হচ্ছে আমি কিন্তু পাউরুটির যে উপরের ডিমটা দিয়ে ব্রাশ করা লাগে, সেটার মধ্যে আমি গুঁড়া দুধটা মিশিয়েছিলাম এবং গুঁড়া দুধটা ভালো করে মিশে নাই, যার কারণে কিন্তু আমার উপরের কালারটা ঠিক মতন আসেনি। কিন্তু এই যে দেখেন, দুইটা পাত্রে আমি বানিয়েছিলাম। তো প্রথমটা কিন্তু আমার টেস্ট করতে করতে এতটুকু চলে গিয়েছিল। এভাবে পাউরুটি বাসায় বানালে কিন্তু আপনাদের সকালবেলা কী খাবেন, আমার তো এটাই চিন্তা করতে করতে সময় চলে যায়। রুটি বা খাবো না, পরোটা খেতে পারি না, আবার গ্যাস্ট্রিক সমস্যা করে। তো পাউরুটিও খেতে পারেন চাইলে মাঝে মধ্যে। পাউরুটি যে গ্যাসের জন্য খুব ভালো তাও না, তারপরেও মাঝে মাঝে রুচি চেঞ্জ হতে পারে, সেজন্য বানাতে পারেন। আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাত্রেই আমি বানিয়েছি। সেটা দেখেন, পাত্রটা নিচে যেটা এই পাউরুটির, আর আপনাদেরকে বারবারই দেখাচ্ছি কতটা সফট হয়েছিল। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। জাস্ট উপরে কালারটা ছাড়া সবই ভালো হয়েছে, সেটাই আপনাদেরকে বারবার দেখাচ্ছি। আর এভাবে কিন্তু বানিয়ে নিই আমরা, কিন্তু সকালবেলা এটা কিন্তু আমি সকালবেলা নাস্তা হিসেবে খেয়েছিলাম আমরা। পাউরুটিটা সফট ছিল, আপনার মজাও ছিল, খালি উপরের কালারটা আসে না, এছাড়া কিন্তু আপনার সব কিছুই একই ছিল। তো আপনারা কিন্তু বাসায় এভাবে বানাবেন, বাসায় বানালে কিন্তু আরও বেশি মজা লাগবে। বাসায় বানালে কীভাবে বানাচ্ছেন, দুধ দিয়ে বানাচ্ছেন, কীভাবে বানাচ্ছেন, সবই কিন্তু নিজ চোখে দেখে বানাতে পারবেন। বাইরে রেগুলার ডেট থাকে কি না ডেট থাকে, এগুলো কিন্তু জানা যায় না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।